যার কলব অন্ধকার তার জায়গা হইছে জাহান্নাম, আর যার কলব পরিষ্কার তার জায়গা কোথায়? জান্নাত। হাকিকত সে তো দুনিয়া বেখবর হয়, দুনিয়া কি নুমাইশ पर नजर है नमी गुयाम के आज दुनिया जुदाबाश बहर कार के बाशी বা খোদাবাস। বাজান এই দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, জায়গা শান শওকতের জায়গা না। এই গরমে ঠান্ডা রোগ ব্যাধির কোনো শেষ নাই, আছে শত্রু মিত্রুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, ওই বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খুন্তা কোদাল দিয়া কবর করার জন্য, কেউ দৌড়াইবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব হুজুরের কাছে জানাজা পড়ানো লাগবে, তাকবীর দিয়া বলবে যাও 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 আর কোনো দিন আসবা না। বলবে কি বলবে না? এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এখনো যারা রাস্তাঘাটে দোকান পাড়ে ঘোরাফেরা করতেছেন, বাজান এই জান্নাতের বাগানে আইসা বসো, চোখ থেকে মাত্র এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা বলছে মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চোখ আমার মাওলার বা আমার জাহান্নামের ভয়, ওই কবরের তাজা গুণের ভয় কাঁদবে। আমি মাওলা ঘোষণা কইরা দিছি, ওই বান্দা বান্দিকে আমি আমার জাহান্নামের আগুনে ফেলাইতে পারবো না। এ যুবক ভাইরাও, বৃদ্ধ বাবারা, তোমাদের পায়ে হাত ধইরা বলি, যারা এখনো রাস্তাঘাটে দোকান পাড়ে ঘোরাফেরা করতেছ, বাজান এই জান্নাতের বাগানে অল্প সময় এসে বসো, কিছুক্ষণের জন্য চোখ থেকে পানি ফেলাও, আর আমার মাওলার দরওয়াজা কান্দো, আর বলো মালিক, আমি জীবনে অনেক গুনাহ করছি, জীবনে অনেক গুনাহ করছি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, জাহিরি বাতিন অনেক গুনাহ করছি রে মালিক। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ কইরা দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এত সম্পদ কার জন্য কামাই করো? কোন সন্তানের জন্য কামাই করো? কোন মেয়ের জন্য কামাই করো? কোন স্ত্রীর জন্য কামাই করো? আজকে একটা পরীক্ষা দিয়ে যদি বাড়িতে দিয়ে করতে পারেন, মা বে সার্থক হয়ে যাবে। পরীক্ষা করতে পারবেন কে কে? হাত জাগান, নারায়ে তাকবীর, হাত নামান। আজকে যে বলবো না আমার আদরের স্ত্রী, এত কষ্ট কইরা হালালকে হালাল বলি নাই, হারামকে হারাম বলি নাই, নিজে না খাইয়া তোদেরকে আমি খাওয়াইছি, খাওয়ান কি খাওয়ান নাই, নিজে না পইরা তোদেরকে আমি পড়াইছি। স্ত্রী মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা? বলবে না 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 না, আমরা গুনার ভাগ নিতে পারবো না। ছেলের কাছে জিজ্ঞাসা করবেন, একই উত্তর দিবে, মেয়ের কাছে জিজ্ঞাসা করবেন, একই উত্তর দিবে। বাজান এই দুনিয়াটা কার জন্য শেষ করছো? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান অল্প সময় একটু মুরাকাবা কইরা বসো, আর মন রে বোঝাও রে মন, আমি যখন মৃত্যুবরণ করব, লোকের আমার এক গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের উপরে উঠাইয়া যখন ওই কবরের দিকে নিয়ে যাইবে, সন্তান খাটের পিছনে পিছনে দৌড়াইতে থাকবে, আর বলবে বাবা দাঁড়াও দাঁড়াও।
বাবা শেষবারের মতো তোমার চেহারা একটু দেখে নেই। ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলবো, সন্তান আমার তাড়াতাড়ি আমার চেহারা একটু দেখে নে, তোর বাবার চেহারা বুঝি আর দেখতে পারবি না। এ যুবক ভাইরা, যখন ওই মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে ফেলাইয়া রাখবে, একমাত্র আপন হইবে কেডা? বাজান আরো জোরে ডাক দেন আল্লাহ। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান যদি নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর হয়ে আমার মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে যখন আমার মাওলা নাফরমান এবং বেনামাজিদেরকে এক কাতারে দাঁড় করবে, আমার মাওলা বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলেরা, বেনামাজি দলেরা, হারামখোরের দলেরা, আমার নেককারের দল থেকে ফারাক হইয়া যা। বাজান সবাই চক্ষুটা বন্ধ করো। তখন নাফরমান বেনামাজির দল যাইতে চাইবে না। আমার মাওলা বলবে, জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে আওয়াজ কইরা প্রবেশ করবে। বাজান জাহান্নামের ভিতরে এমন কালো একটা সুর থাকবে, নাফরমান বেনামাজির গলায় টাস টাস কইরা লাইগা যাইবে। আল্লাহ আপনি ওদের সবাইকে মাফ করে দাও। আমার মাওলা বলবে, ফাগুল্লুহু বান্দ মিওয়ারাইহিম জাহান্নাম, ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যার চোখ থেকে পানি বের হবে না, মনে করবা আমার গুনাহ আল্লাহ মাফও করে নাই। বাজান এখনো সময় আছে, অল্প সময় মাত্র, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা মাফ না কইরা পারবে না, কি যে উপায় হবে আমার কবরে। সবাই কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, গোপনে গুনাহ করছি আর তো গুনাহ করব না। আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা, সব গুনাহ কবর হইছে অন্ধকার এক মাটির ঘর, ওই ঘরে থাকতে হবে জীবনভর। সবাই জোরে ডাক দেন আল্লাহ। এই গভীর রাতে দুইটা হাত জাগাইয়া ডাক দাও আল্লাহ। আল্লাহ মজলিসের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়। মালিক যেই বান্দার চোখে পানি, তাদের চোখের পানি রুসিলা কইরা মোদের সবাইকে কবুল করে না। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, অল্প সময় সংক্ষেপে চক্ষুটা বন্ধ কইরা একটু মুরাকাবা কইরা বসো। আর মন রে বুঝাও রে মন, আমি কি নিয়ে আমার মাওলার কবরের মধ্যে রওনা করলাম, কি নিয়ে আসছি, কি নিয়ে মাওলার কবরে রওনা করলাম। যদি দুইটা খালি হাত নিয়ে আমার মাওলার কবরের ভিতরে রওনা করো, তিসআতু ওয়া তিসঈনা তিন্নিনা লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খাদরা,
একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ আইসা জমা হইয়া যাইবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ কইরা দেয়। বাজান কবরের মাটি দুপাশ থেকে এমন জোরে সাপ মারবে, নাফরমানের হাড্ডিগুলো মট 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 কইরা ভাইঙা অন্য পাজরের সঙ্গে মিলা যাইবে। ওই নাফরমান বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলা বলবে নাফরমান, দুনিয়া থাকা অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাক দেছ, তোর মায়ের কলিজা ঠান্ডা হইয়া গেছে। তোর বাবারে যখন বাবা বইলা ডাক দেছ, তোর বাবার কলিজা ঠান্ডা হইয়া গেছে। এখন কবরে আসছো, দুনিয়া থাকা অবস্থা আমার মালিক একবার আল্লাহ কইয়া ডাক দাও না। এখন কবরে আসছো, তুই একবার না দুইবার না, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি বার আল্লাহ কইয়া ডাক দিবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব ও না। জিন্দা থাকতে আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত জাগাই দাও, নারায়ে তাকবীর, হাতে লারা দান লিল্লাহে তাকবীর। মালিক এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, মালিক জানি না কার জনম দুঃখিনী মা নাই, মালিক জানি না কার জনম দুঃখিনী বাবা নাই, মালিক জানি না কোন বৃদ্ধ বাবা কোন যুবক ভাইয়ের মনে পড়তেছে আর মনে মনে বলতেছে হুজুর 30 বছর হয়ে গেছে আমার মায়ের চেহারা আমি দেখতে পারি না। এমন লোক বলতেছে হুজুর আমার মার লাশ আমি নিজ হাতে কবরের ভিতরে ফালাইয়া রাখছি। এমন যুবক ভাই মনে মনে বলতেছে, বৃদ্ধ বাবাই বলতেছে হুজুর 40 বছর হয়ে গেছে আমার বাবারে আমি দেখি না। ও মালিক আপনি তাকাইয়া তাকাইয়া দেখেন, এই মজলিসের ভিতরে এমন এতিম সন্তান আছে, বাড়িতে যাইয়া মায়ের ডাক দিলে মায়ের জবাব দিবে না, বাবারে ডাক দিলে বাবার জবাব দিবে না। যেই খাটের ভিতরে মা বাবা ঘুমাইতো ওই খাটটা একেবারে ফাঁকা পইরা রইছে। এতিম সন্তান আবার দুইটা হাত জাগাই দাও, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এতিম যখন আপনার দরওয়াজায় দুইটা হাত উঠায়, আল্লাহ আপনার দরিয়ায় জোশ মাইরা আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ এতিমের সন্তানের হাতের উসিলা কইরা মোদের সবাইকে কবুল করে না। আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যাদের ছেলে সন্তান মারা গেছে আল্লাহ তাদের কবর কবরের সাওয়াবটুকু পৌঁছায়া দেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? বাজান সবাই একটু মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝো রে মন, যখন আমি মৃত্যু করার পরে যখন লোকেরা আমারে কবরের ভিতরে ফালাইয়া রাখবে, যখন দাফন দিয়া সব চইলে যাবে, একমাত্র আপন হইবে কেডা? আর জোরে ডাক দাও কেডা? সাদা কাফন আমার যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। মরা কিন্তু লাগবে সবাই। সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায়। কাটা ভাঙ্গা পাড়ি দিয়া ওরে গোসল দিয়া সবাই কাটা ভাঙ্গা পাড়ি দিয়া ওরে গোসল দিয়া
বুগু বাসাইয়া কাঁদিবি সবে ওরে বিদায় দিয়া তোর গোলাপ দিয়া পরে সঙ্গে কেউ নাই একমাত্র আপনকে ডাক শেষবার মতো ডাক দাও আল্লাহ আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে না আল্লাহ যেই কথাগুলো বললাম মালিক আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন আল্লাহুম্মা আমিন রব্বানা ইয়া রব্বানা ربنا يا ربنا يا ربنا মাফ করিয়া দেন রে মাওলা মোদের সব ক্ষমা করে দেন রে মাওলা মোদের সব গুনাহ করছি আর তো গুনাহ করব না মাফ করিয়া দেন রে মাওলা সব গুনাহ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া আল্লাহ কেমনে দিবা জাহান্নামে আলায়া বান্দা যাকো জাহান্নামে চলিবে আল্লাহ মাফ করিয়া দেন রে মাওলা সবের আয় আল্লাহ আপনি তাকাইয়া তাকাইয়া দেখে মালিক কত যুবক বাইরে বৃদ্ধ বাবারা মালিক গভীর রাত্র পর্যন্ত পয়সা রইল আল্লাহ আপনি সবার হাত কবুল করে না আল্লাহ যারা এতিম সন্তান মাওলা মাহারা বাবাহারা আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে মালিক আপনার দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে রে আল্লাহ ওই সন্তানের হাতের উসিলা কইরা তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ খাস করে মালিক শুরু থেকে শেষ পর্যন্ত যারা বৈশা রইল আল্লাহ আপনি কাউকে খালি ফেরত দিও না আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়ে আল্লাহ যারা খেদমত করছে আল্লাহ আপনি সবাইকে নাজাতের জরিয়া হিসেবে কবুল কইরা না আল্লাহ অনেক মা বোনরা দোয়া চাইছে মাওলা মালিককে কি উদ্দেশ্যে আপনার দরওয়াজায় হাত উঠাইছে আল্লাহ আপনার জানার বাকি নাই আল্লাহ আপনি সবার মনের নেক আশা পূরণ করিয়া দাও আয় আল্লাহ খাস করে মাহমুদ ভাই দোয়া চাইছে আল্লাহ তার মা বাবাকে আপনি নেক হায়াত দান করেন আয় আল্লাহ তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন আয় আল্লাহ খাস করে মালিক আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ মসজিদের যত হাজত আল্লাহ আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের
আমাদের সবাইকে খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন আল্লাহ। নবীর তরিক অনুযায়ী চলার তৌফিক দিয়া দেন আল্লাহ। আদনান ভাইকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। ইরশাদ ভাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, অনেকেই দোয়া চাইছে মাওলা, আপনি সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ। মাইকা বাটার ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ। মোদের সবাইকে যখন অন্ধকার কবরের ভিতরে ডাক দিবেন আল্লাহ, মোদের সবার জবানে কালিমা জারি করিয়া দিয়েন আল্লাহ। ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাকে, আনা বাইতুল ওয়াহদানা বাইতুল জুলমানা বাইতুল জুহুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। এই ঘরের সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই আল্লাহ। আপনি ওই ঘরের জিম্মাদার হইয়া যাইয়েন আল্লাহ। আয় আল্লাহ, যারা সবাই হাত উঠাইছে আল্লাহ, গভীর রাত্রে মালিক, আমি মুসাফির মানুষ আল্লাহ, আপনি কাউর হাত খালি ফেরত দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।